আপনি বলতেছেন গলাটা কেটে ফেলে না, আমি পেটের জন্য ব্যাপারে একটা আইন হয়ে গেছে। ইয়েস, নো, এটাই আপনার না কেন আমি বলি যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সংবিধান কেন্দ্রিক সংসদে যে বিতর্ক আমরা দেখেছি, প্রধান নির্বাচন কমিশনার শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন পুরো প্রক্রিয়া অবৈধ এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রতারণার দলিল হিসেবে অভিহিত করেছেন তিনি, এবং বিগত সরকারের জারি করা আদেশটিকে ভয়েড অফ ইনিশিও বলেও আখ্যা দিয়েছেন তিনি। জানতে চাই, যদি এই প্রক্রিয়া অবৈধ হয় তাহলে সেই সরকারের নেওয়া অন্যান্য সিদ্ধান্তগুলো কি হবে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। প্রথমে বলে নিই, এই যে জুলাই জাতীয় সনদ আর জুলাই অর্ডারটা, এই অর্ডারটা কিন্তু পাস করছেন, আমি ইয়ার কথা মেনে নিচ্ছি, দুইজনের কথাই মেনে নিচ্ছি। অর্ডারটা লাস্টে দেখাই, অর্ডারটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের, অর্ডারটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের। সো আইনমন্ত্রীর কথাটাকে আমি কোট করি। আইনমন্ত্রী বলছেন যে রাষ্ট্রপতি এই অর্ডারের মাধ্যমে প্র্যাকটিস ফ্রড আপন দ্য কনস্টিটিউশন, আর আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন? এটা একটা প্রতারণার দলিল এবং প্রতারণা করছে। আমি মেনে নিলাম তর্কের খাতিরে এটা প্রতারণার দলিল, প্রতারণা করছে। তাহলে আগামীকাল দয়া করে অভিশংসন নিয়ে আসেন যে রাষ্ট্রপতি জাতির সাথে প্রতারণা করে। আপনি অ্যাডমিট করছেন, আপনার ল মিনিস্টার অ্যাডমিট করছে, মানে বিএনপি অ্যাডমিট করে নিছেন। সো দয়া করে, এখন তো কনস্টিটিউশনের প্রভিশন অনুযায়ী এই যে প্রতারক তাকে আপনি রাষ্ট্রপতি রাখেন কিভাবে? আমি জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম, যদি কালকে অভিশংসন না আনেন তাহলে বিএনপি জাতির সাথে প্রতারণা করতেছে, এটা পরিষ্কার। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আরো যুক্ত করেছে যে 1973 সালের 7 এপ্রিলের পর থেকে রাষ্ট্রপতি আদেশ জারির কোনো ক্ষমতা নেই। সংবিধানের 4th তফসিলের 17 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সেই ক্ষমতা রক্ষিত করেন। আমি এটাও ধরে নিলাম যে রাষ্ট্রপতির ক্ষমতা নাই, রাষ্ট্রপতি করলেন, তাহলে প্রতারণা করলেন। আমার ক্ষমতার বাইরে যে কাজটা করব সেটা তো আমি প্রতারণা করে করলাম। ওনার কথা 73 সালের পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্রপতির এই আদেশ দানের কোনো ক্ষমতা নাই, তর্কের খাতিরে মেনে নিলাম। তাহলে রাষ্ট্রপতি পুরা জাতির সাথে প্রতারণা করলেন, আমার পাবলিক মানি অপচয় করে গণভোট করলেন। এর জন্য তার কি হওয়া উচিত? অভিশংসন হওয়া উচিত। তার অভিশংসন, তাই তো জাতির সাথে বলতেছেন, তো দুইজনে মিলে বললেন তো প্রতারণা। এবার আসে প্রথম কথা, আজকে আমারও হঠাৎ করে মনে হলো যে বিলাত থেকে পড়া, এই ল পড়া, অনার্স পড়া, মাস্টার্স করা, পিএইচডি করা, বার করা, আর সব ভুলণ্ঠিত হয়ে গেল। উনি যেমন বললেন ওনার 30 বছরের প্র্যাকটিস মনে হচ্ছে ভুলণ্ঠিত হয়ে গেল, আমারও আজকে ভুলণ্ঠিত হয়ে গেল। কারণ উনি জেনারেল ক্লজ অ্যাক্ট, এই জেনারেল ক্লজ অ্যাক্ট দেখে 20-21 দিয়ে যে উনি যে মিস ইন্টারপ্রিটেট করলেন সারা দেশের মানুষের কাছে যে এই আদেশ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির কাছে নাই। তাহলে এই আদেশ দেওয়ার ক্ষমতা যদি রাষ্ট্রপতির কাছে না থেকে থাকে, কোন অর্ডারের বলে, সংবিধানের কোন ধারার বলে সেদিন আপনি ইন্টিম গভর্নমেন্ট করলেন? তাহলে সুপ্রিম কোর্ট দিয়ে আপনি কি করলেন? তখন তো আপনি অ্যাটর্নি জেনারেল। সো ইউ প্র্যাকটিস ফ্রড আপন দ্য নেশন বাই অবটেনিং 106। আপনি বলছেন কনস্টিটিউশনের মধ্যে রাষ্ট্রপতিকে এই আদেশ দেওয়ার ক্ষমতা নাই, এই কনস্টিটিউশনের মধ্যে ইন্টিম গভর্নমেন্ট করার ক্ষমতা নাই। আপনি 106 দিয়ে তখনকার প্রধান বিচারপতিকে কোর্টে না বসায় কোথায় থেকে সিগনেচার অবটেন করছেন একমাত্র খোদা তাআলা আর আপনি জানেন। তাহলে আপনি প্রতি জাতির সাথে প্রতারণা করছেন, এই জন্য আপনার কালকে পদত্যাগ করা উচিত, আইনমন্ত্রীর পদত্যাগ করা উচিত। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আরো প্রশ্ন করেছে যে আদেশের জন্মই অবৈধ, তার ভিত্তিতে কোনো অধিবেশন আহ্বান করা যায় না, এটা না অধ্যাদেশ না আইন। আদেশ বুঝলাম, তাহলে আদেশ কবে পাস হয়েছে? 13 তারিখে, 13 নভেম্বর। রিট ক্যান ভোটের পরে করলেন, আপনি তো অসৎ। আপনি 13 তারিখে কেন চ্যালেঞ্জ করলেন না? বললেন না কেন আমি গণভোটে যাব না? কেন তার আপনার দলের চেয়ারম্যান সাহেব গণভোটে হার পক্ষে ভোট চাইলেন? আপনি অসৎ। আমি এই কথাটা এইভাবে বলতে চাইছিলাম না। উনি যেভাবে হেয় করলেন, এইভাবে যেভাবে প্রতিপক্ষকে একটা মিথ্যা, এবং একটা জিনিস বলি, আমার সম্মানিত অ্যাটর্নি জেনারেল মহোদয়, উনি আমার খুব প্রিয় মানুষ। উনি আজকে এইভাবে মিস ইন্টারপ্রিটেশন করবে এই সেকশন 21-এ। তার আগে একটা কথা বলি, আইনে কনস্টিটিউশনে কোনো ডেফিনেশন দেওয়া থাকলে, কোনো অ্যাক্টের যে ডেফিনেশনই দেওয়া থাকুক, কনস্টিটিউশনের ডেফিনেশন উইল প্রিভেল। কারণ কনস্টিটিউশন হচ্ছে প্রাইমারি ল আর অল আদার ল ইজ সেকেন্ডারি ল। সেকেন্ড দিন উনি যে সেকশন পড়ছেন সেই সেকশনের অল্প একটু পড়লেন, বাকিটা পড়লেন না। কেন বাকিটা পড়লেন না? দেখেন,
আমি পুরাটা পড়ে শোনাচ্ছি না, খালি বলা আছে, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। কি দেওয়া আছে? যদি এই প্রকারের ম্যানারের পার্লামেন্টে, যেটা বললেন 73 সালের পর, ওনার প্রশ্নটা অন্য জায়গায়। জিয়া রহমান সাহেবের সময় তো হয়েছে না অর্ডার, ওনার কথা হলো কনস্টিটিউশন থাকা অবস্থায় প্রেসিডেন্ট অর্ডার দিতে পারে না, ওনার কথাটাই আমি ফিরে গেলাম। তাহলে যদি সেটা সংবিধানের মধ্যে না থাকে, ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন কোন সংবিধানের আন্ডারে হলো? কোন সংবিধানের আন্ডারে হলো? আপনি গোড়াটা নিবেন কিন্তু উপরেরটা নিবেন না। দ্বিতীয় কথা, আপনি জেনারেল কজ অ্যাক্টে যাবেন কেন? কনস্টিটিউশনটা ডেফিনেশন দেওয়া আছে, অর্ডারের ডেফিনেশন কনস্টিটিউশন দেওয়া আছে। আচ্ছা, তারপরও বললাম যে অর্ডারের ডেফিনেশন 21-এ যেটা দেওয়া আছে এবং 20-তে যেটা দেওয়া আছে, এই দেখেন ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। উনি বলছেন যখন পার্লামেন্ট সেশনে থাকবে তখন অর্ডার দিতে পারবে না। 13 নভেম্বর কোন পার্লামেন্ট সেশনে ছিল? শেখ হাসিনা পালায় যাওয়ার পর 5 তারিখ থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত কোন পার্লামেন্ট ছিল? কোন পার্লামেন্ট ছিল না বাংলাদেশে। এই যে উনি যে আইনের কথা বলেন, আইনে বলা আছে 20-এ পার্লামেন্ট ইন সেশনে থাকলে। আপনি আমাকে বলেন 5ই জুলাই থেকে আজকে ফেব্রুয়ারি পর্যন্ত 12 ফেব্রুয়ারি কোন পার্লামেন্ট ছিল? কোন পার্লামেন্ট ছিল না, কোন পার্লামেন্ট ছিল না। আরো একটা কথা উনি বলছেন, দেখেন মাঝে মাঝে বলতে গেলে ইয়া হয়। উনি প্রথমে বিপ্লব বলছেন 5 তারিখে, বলে সঙ্গে সঙ্গে বলছেন না এটা হয়তো গণ অভ্যুত্থান। উনি নিজে, আপনি রেকর্ড করে চালিয়ে দেখেন, বিপ্লব বলে আবার গণ অভ্যুত্থান বলছে। আচ্ছা, এবার আপনি আসেন, কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার কবির, বিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের বিতর্কের অবসান হয়েছে? এইবারে আপনার এই যে বিতর্কগুলো কেন করছেন? কারণ আপনি জুলাই সনদ চান না, কারণ আপনি খপ দিয়ে আসছেন। আমি এই কথা স্ট্রিক্ট থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। আপনি জুলাই সনদ দিয়ে কেন কি টাল বানা করছেন? কমিটি করা হোক, এই কথা আপনি 91 সালে বলছিলেন। আজকে যারা বলে তাদের কাছে প্রশ্ন, 12 ফেব্রুয়ারি কেন ইলেকশন করলেন? কেন কেয়ারটেকার গভর্নমেন্ট? স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রশ্নটি তুলেছে যে এটি সার্বভৌম পার্লামেন্টের অধিকার ক্ষুণ্ণ করার একটা ব্যর্থ চেষ্টা, আসলে কি তাই? এবারে আপনাকে বলি, উনি আবার বলছে পৃথিবীর কথা হয়নি। এবার ওনাকে বলে দিচ্ছি, 1688-এ গ্লোরিয়াস রেভলিউশন হয়েছে। 1688 সালে ইংল্যান্ডে গ্লোরিয়াস রেভলিউশন হয়েছে, হয়ে রাজার ক্ষমতাকে কাটেল করা হয়েছে, করে লিমিটেড মোনার্কি করা হয়েছে। 1701 সালে অ্যাক্ট অফ সেটেলমেন্টের মাধ্যমে ওই গ্লোরিয়াস রেভলিউশনের যে রেজুলেশন হয়েছিল সেই রেজুলেশনকে আইনে প্রণয়ন করা হয়েছে। বলে দিলাম, তাকে ইতিহাস শিখাই দিলাম। 1688 সালে ইংল্যান্ডে গ্লোরিয়াস রেভলিউশনে জেমস দ্য সেকেন্ডের কাছ থেকে ক্ষমতা কাটেল করে লিমিটেড মোনার্কি সৃষ্টি করা হলো। তার মানে পৃথিবীতে নজির আছে? পৃথিবীতে না, পৃথিবী এই পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট যে দেশ থেকে শুরু হয়েছে 1701-এর কত বছর পর? 13 বছর পর। 1688 আর 1701, 13 বছর পর পার্লামেন্টে সেটা, এইটাই হচ্ছে সেই সনদ। জি, ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির। শাহেদ আলম, 5 আগস্টের পর কোন কাজটি সংবিধান মেনে হয়েছে এমন প্রশ্ন রেখেছেন আক্তার হোসেন। তিনি আরো বলেছেন, হ্যাঁ ভোট দেওয়ার কথা বলে গণভোটের রায় কেন মানতে চান না। হাসনাত আব্দুল্লাহ সংসদে প্রশ্ন রেখেছেন, গান পার হলে মাঝি কোন দুলা ভাই। এবং ব্যারিস্টার শাহরিয়ার কবির বলছিল যে কোনোভাবেই সরকার জুলাই সনদ চায় না, আসলে কি তাই? এটা আমি খুব বিব্রত হয়ে গেলাম আর কি। আমার মনে হলো যে শাহরিয়ার ভাই এত শুরু থেকেই এত উত্তেজিত হয়ে গেল যে আমি পার্লামেন্ট, হ্যাঁ না আমরা তো পার্লামেন্টে বলতে পারি না, 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 ভাই ঠিক আছে, পার্লামেন্টে বলি। বাট এখন এটা হলো যে চিৎকার করলে যদি সব যুক্তি তর্ক জায়েজ হয়ে যায় তাহলে তো আমি চিৎকার করব, কিন্তু আমি তো চিৎকার করতে পারবো না, আমি বরং যুক্তি তর্ক দিয়ে বলতে পারবো। সেটা হলো বিভেদটা কোথায়, মানে আমরা কোথায় আটকে আছি, সরকার কি মানছে না, এটাই তো আমার কাছে সবচেয়ে একটা অজানা বিষয়। আমি তো দেখছি যে সরকার সবই বলছে, মানছে, এবং পার্লামেন্টে দাঁড়িয়ে সরকার প্রধান থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সবাই বলছে যে আমি অক্ষরে অক্ষরে পালন করব যেটা আমি জনগণের সামনে স্বাক্ষর করেছি। প্রতারিত কোনো বিধান কিংবা প্রতারিত কোনো চাপিয়ে দেওয়া অর্ডার না, যেই অর্ডারের কোনো ভিত্তি নেই। রাষ্ট্রপতি ডক্ট্রিন অফ নেসেসিটিতে কেবলমাত্র অধ্যাদেশ জারি করতে, অর্ডিন্যান্স জারি করতে পারেন, কিন্তু এখানে স্পষ্ট লেখা আছে জনগণের অভিপ্রায়ে। আপনি দেখেন এই যে সংবিধান, এটাকে কি বলে, জুলাই সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2005, স্পষ্টভাবে উনি লিখেছেন যে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ। জনগণের অভিপ্রায়ে রাষ্ট্রপতি তো কোনো আদেশ দিতে পারেন না। হ্যাঁ, এখন রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন না বলে আমার যে সবকিছুই যে অবৈধ হয়ে গিয়েছে কিংবা আমাদের সবকিছুকে নিয়ে আমাদের বিতর্ক করতে হবে, এই বিষয়টা না কেমন যেন আমার কাছে বোধগম্য না। আমি তো দেখছি যে জুলাই এই জাতীয় সনদের প্রত্যেকটা ধারা বাস্তবায়ন করার জন্য সরকার বদ্ধপরিকর এবং তারা যুক্তিতর্ক উপস্থাপন করছে।
কোথায় ঝামেলাটা কোথায়? আমি আসলে বুঝতে চাচ্ছি ঝামেলাটা কোথায়। শাহরিয়ার ভাই আমাকে একটু হেল্প করেন তো, মানে কোথায় কোনটা পালিত হচ্ছে না বলেন, আমি আপনার সাথে ওপেন বিতর্ক করছি। আচ্ছা চলেন আমরা মানে বিএনপি কোনটা পালন করছে না বলেন তো দেখি। এবার আপনি বলুন, কনস্টিটিউশনে 93(3) বলা আছে যতগুলো অর্ডিন্যান্স পাস হবে সেই অর্ডিন্যান্স গুলোকে 30 দিনের মধ্যে আপনাকে অ্যাক্টে পূরণ করতে। হ্যাঁ, অর্ডিন্যান্স নট অর্ডার। আর আগে শেষ করে হ্যাঁ, অর্ডার আর অর্ডিন্যান্স। আচ্ছা এবার আরো আসেন, হ্যাঁ। খালি অর্ডিন্যান্স না, বলেন। এক্সিকিউটিভ অর্ডার এক তো আর পাস হবে না ওই সময়, এক তো আর পাস হবে না। সো অ্যাক্টের আবার ডেফিনেশনে যা দেখেন অর্ডার এবং অর্ডিন্যান্স দুটাই দেওয়া আছে। 152 তে কি দেওয়া আছে, অর্ডার এবং অর্ডিন্যান্স দুইটাই দেওয়া আছে। ওইটাই তো সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এটি না ঘোড়া না গাধা, এরকম করে একটা জিনিস আমি আর চাপিয়ে দেওয়া আছে। উনি স্পষ্ট বলেছেন যে রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি আদেশ জারি করতে পারেন, রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করতে পারেন না। তিনি বলছেন আমি তো পারি না, আমাকে পারাচ্ছে, রাজবংশীকে জোর করে সোনার ডিম পাড়ানোর মতো। স্পষ্ট কথা উনি লিখেছেন। এখন আমরা তো জানি কোন প্রেক্ষাপটে এই আদেশটা জারি করা হয়েছে। রাজবংশী আবার বলছে কিন্তু বিএনপি আমাকে রাখছে, কেউ রাখতে চায়নি। জনগণের সামনে তারা এই আদেশ বাস্তবায়ন করবে বলে জনগণের সামনে ওয়াদাবদ্ধ করেছে। তারপরেও যখন গোটা ধরা হইল না, এটাকে আইনি ভিত্তি দিতে হবে, তা আইনি ভিত্তি দেওয়ার জন্য কি কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, রাষ্ট্রপতি জনগণের অভিপ্রায়ে একটা শাহেদ আলম, তখন কি বিএনপি কৌশলের আশ্রয় নিয়েছিল? গণভোট কেন্দ্রিক আমরা যদি বিতর্ক এখন দেখছি যেগুলো, সেগুলোর মীমাংসা আগে কেন হলো না? বিএনপি কি গণভোটকে একেবারে ফেলে দিচ্ছে কিনা? হ্যাঁ ফেলে দিচ্ছেন। গণভোটের জুলাই জাতীয় সনদ তো আমার বিষয় না, আপনি অর্ডারটাকে যে অর্ডার এবং অর্ডিন্যান্স আমি আপনাকে আপনি প্লেসই করতেছেন না সংসদে। আমাকে একটু ক্লিয়ার করেন, জুলাই জাতীয় সনদ পালন করাটা আপনার প্রায়োরিটি না আপনি গণভোটটা প্রায়োরিটি? আচ্ছা এখানে আমার আবার যে বোন যে কথা বলছে সেই কথার উত্তরটা দেন। হ্যাঁ। গণভোটটাকে আপনারা স্ক্রেপ করা হচ্ছে, এটা তো এই প্রস্তাবটা আইন আকারে আপনি প্লেসটি করতেছেন না 12 তারিখের মধ্যে, তাহলে গণভোট কি হয়ে গেল, ওয়েস্টেজ হয়ে গেল। ধরেন আপনার কথা মতো এটা ইললিগাল, সবকিছু ওয়েস্টেজ হয়ে গেল। এই যে 4,500 কোটি টাকা আপনি কেন খরচ করলেন? এটা বিএনপি আগে বললো না। আপনি কি গণভোটের জন্য 4,500 কোটি? আপনি টোটাল ভোটের জন্য করছেন, একই দিনে ভোট। এবং আপনি একটা জিনিস কি বলছেন উনি সালাউদ্দিন সাহেব, এই গণভোটের প্রস্তাব আমার। হ্যাঁ, তাহলে গণভোটের প্রস্তাব যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি পরে বললেন না কেন যে গণভোট আমি যেভাবে প্রস্তাব দিচ্ছি সেভাবে গণভোট হচ্ছে না? আই ক্যান গিভ ইউ চ্যালেঞ্জ যে আপনি সেদিন সংসদ কমিশন থেকে বের হয়ে 12 তারিখের আগ পর্যন্ত একদিনের কথা বিএনপি বলছে। আমাদের একটু বোঝার ঘাটতি আছে। বিষয়টা হলো যে গণভোটের রায় তো বাতিল হচ্ছে না, বাতিল হয়ে যাচ্ছে 12 তারিখের মধ্যে। আপনি তো এটা প্লেসই করতেছেন না। আপনারা চাচ্ছেন যে এইটাকে, যেইটা আদেশ আছে সেই আদেশটাকে পার্লামেন্টে রেটিফাই করার জন্য বলছেন, তাই তো? মানে এটাকে সংসদে তুলে এটা আইন করার জন্য আইন হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে যে গণভোট যখন হয়ে গেছে, এইটা তো রায় একটা এসে গিয়েছে, এইটা যেহেতু অর্ডিন্যান্স না, অধ্যাদেশ না, সুতরাং তারা বলছে যে এটা পার্লামেন্টে আবার নতুন করে আইন করার দরকার নেই। বোধহয় একটু দেখেননি, 13 নভেম্বরের অর্ডারের উপর ভিত্তি করে 25 নভেম্বর অর্ডিন্যান্স জারি। ঠিক আছে, তাহলে আপনার অর্ডারটাকে কি করলেন? আপনি অর্ডিন্যান্স করে ফেলে দিচ্ছেন। তো আপনি কেন অর্ডিন্যান্স করতে অ্যাক্ট করতে চাচ্ছেন না? কারণ অ্যাক্ট করলে আপনাকে জুলাই টোটো কি করতে হবে, পালন করতে হবে। আপনি এখন বলতেছেন কি 74টা ছাড়া বাকিগুলো কিছুই করব না। তাহলে আপনি এখন 133টার মধ্যে 74টা মাত্র করবেন, এই ধোঁকাবাজি কেন? জামায়াতে ইসলাম কেন তখন জামায়াতে ইসলাম করে নাই যে না এটা অর্ডিন্যান্স বলতেছে? না জামায়াতে ইসলাম তো বলতেছে রে ভাই, অর্ডিন্যান্স তো করলেন আপনি। জামায়াতে ইসলামের জেডের চোটেই তো করলেন। জামায়াতে ইসলাম সেদিন তো বলছে যে এটা না করলে আমি আপনি পড়লেন নোট অফ ডিসেন্ট কি লেখা আছে, অবশ্যই কোনো রাজনৈতিক দল জোট তার নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট পায়, লাভ করে, তাহলে সেই মতো ব্যবস্থা নেবে। আপনিই বলতেছেন যে 5% নারী দেয়নি, আবার আপনি একটু পর বলতেছেন যে এটা আগে আমার ইশতেহারে দিতে হবে, ইশতেহারে দিয়ে যদি জনগণ ম্যান্ডেট দেয় তারপর আমি এটা কি করব, বাস্তবায়ন করব। আগে কোনটা ঠিক? আপনি আগে বলেন যে আপনি কোন দিকে যাবেন। অ্যাটর্নি জেনারেল মহোদয় যে কথা বললেন, তার মানে কি? আগে কথাটা শোনেন। তার মানে বলতেছেন চাচ্ছেন গণভোট ছিল 4টা, আপনি আপনার পরিত্যাগ করছেন। আর বোন যে কথা জিজ্ঞাসা করলেন, না আপনি এটা শেষ করেন নাই কিন্তু শাহরিয়ার ভাই বলে দিন। তার মানে কি আপনি 5% নারী ভোটার করবেন, সংসদস্য করবেন যখন পার্লামেন্টে এটা রেটিফাই হবে তখন? তাই তো আপনি বলতে, তার আগে সেটা তো আপনাদের ইন্টারপ্রিটেশন। না আপনাদের ইন্টারপ্রিটেশন কি? তাহলে আমার ইন্টারপ্রিটেশন আমি যাচ্ছি আগে। বলেন না, এটা চ্যাপ্টার শেষ করেন। আমি আপনার ইন্টারপ্রিটেশন যাচ্ছি। বলেন প্রথম কথা, তাহলে আপনারা এই জায়গাতে গেলেন যে এটা না হওয়া পর্যন্ত আপনি করবেন না, সেজন্য আপনি জুলাই কি গণভোট মানতেছেন না।
এটাই তো আপনাদের না, এই জায়গাতে আগে আসি। না না না, জুলাই গণভোট তো আপনি গণভোটের প্রশ্ন আসেন না, কেন মানবেন না? আপনি আপনি একবারে বলতেছেন যে এইটা যতক্ষণ আমার ইস্তারে দিব, ইস্তারের পক্ষে ভোট দিলে দিব। আচ্ছা না, এখন আমি আপনাকে বলি, আমি বলি, আপনি কি বলতে পারেন যে গণভোটে হ্যাঁ হয়েছে বলে এই যে পিস আপ পেপার একটা আইন হয়ে গেছে? ইয়েস, নো, এটাই আপনার নো না। কেন আমি বলি, যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ মেজরিটি এইটা আইন হিসেবে, নো, এটা ভুল না। আগে বলি ভাই, আপনি কিসের ভিত্তিতে বলেন এটা ভুল আমাকে বলেন। আচ্ছা বলে দিচ্ছি, আপনার প্রফেসর আলী রিয়াজের কমিশন কি বলতে পারে যে এটা আইন? না, পার্লামেন্ট জনগণ সার্বভৌম, সে বলবে এটা আইন। ব্যারিস্টার শাহরিয়ার কবির, রেটিফাই ছাড়া কি আইনে পরিণত হয়? বলে দিচ্ছি, বলেন। 2/3 মেজরিটি দিয়ে ইরশাদ সাহেব বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনকে সমস্ত বিভাগে দিয়ে দিয়েছিল। পার্লামেন্টে আওয়ামী লীগ ছিল আগে, শোনেন, ওই পার্লামেন্টে এক বিরোধী দল ছিল, পার্লামেন্ট এখনো পর্যন্ত চ্যালেঞ্জ করে সেখানে গণতন্ত্র ছিল। সেটা আগে কথাটা শোনেন, গণতন্ত্র, এখানে কথা হচ্ছে আপনি বলছেন সংবিধান। এই সংবিধান তো গণতন্ত্রের হত্যা করছে, আপনি সংবিধান রাখতে চান কেন? এই সংবিধানের মধ্যে বলা আছে কি, এই যে শেষ করি, সুপ্রিম কোর্ট কি বললো, মেজরিটি দিয়ে শেষ করি, সংবিধান আপনাদের অপছন্দ কেন? মেজরিটি দিয়ে আপনি পারবেন না। কথা মনে হইলে আপনাদের 71-এর পরাজয়ের কথা মনে হয়। ও হ্যাঁ, মনে হয়, বাকশাল করার কথা মনে হয়। আপনার 71-এর কথা মনে হয় বলে আপনি এই কনস্টিটিউশন সাসপেন্ড করে বিএনপি গঠন করছে। আচ্ছা, বিএনপি গঠন করছে, কনস্টিটিউশন সাসপেন্ড করে কিনা বলেন? জিয়া রহমান মার্শাল্লাহ নিচে কি এই কনস্টিটিউশন সাসপেন্ড করে? এই কনস্টিটিউশনের মধ্যে মার্শাল্লাহ জারির প্রবিধান আছে? নাই। বিএনপি তৈরি হলো কোথায়? এই কনস্টিটিউশনের মধ্যে যে পৃথিবীর একমাত্র, আপনারা একদিকে আসেন না, একদিকে আসেন, কনস্টিটিউশন মানে যাই বলবো শাহরিয়ার কবির যেমন আসলে প্রশ্ন রেখেছে যে সংবিধান নিয়ে বিরোধী দলের কোনো গাত্রদাহ আছে কিনা, আমি প্রশ্নটি রাখছি। আমি আর গাত্রদাহ নাই, এই কনস্টিটিউশন ভারতের। ব্যারিস্টার শাহরিয়ার কবির, সংবিধান নিয়ে বিরোধী দলের কোনো গাত্রদাহ রয়েছে কিনা, সংবিধান মনে করিয়ে দেয় কিনা 71-এর পরাজয়ের দলিল, এমন প্রশ্ন রেখেছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। কি বলবেন? আমি একই কথা বলবো যেটা আজকে আমার এনসিপির আমার এক ভাই বলছে, বেগম খালেদা জিয়া দাপসীর নেত্রী এই কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছে। আই হ্যাভ দ্যাট ভিডিও। এবং যদি গাত্রদাহ বেগম খালেদা জিয়ার কথা যদি বিএনপির গাত্রদাহ হয়, পঞ্চদশ সংশোধন আগে প্রতিবাদে বলছিল যে এইটা যে তোমরা লিখলা এটা আমি ছুঁড়ে ফেলে দিব, সেটা তো বাতিল হওয়ার কথা বলে। এই কনস্টিটিউশন জনগণের সরকার যখন আসবে তখন এই 72-এর কনস্টিটিউশন এইভাবে বলছে 72-এর কনস্টিটিউশন ফেলে দিব। দ্বিতীয় কথা, তখন যে কথাটা বলতে যে বলা হয়নি, কনস্টিটিউশন 142 দিয়ে আপনি বেসিক স্ট্রাকচার মানে এই সংবিধানের কাঠামো পরিবর্তন করতে পারবেন না। কাঠামো পরিবর্তন করতে গেলে জনগণের ভোট লাগবে। কোথায় আছে এটা? আর্টিকেল 7 আছে, জনগণ সর্বময় ক্ষমতার উৎস। সেই ক্ষমতার উৎসরায় 70% ভোট দিয়ে বলছে কি এই গণভোটে হ্যাঁ দিলাম, এখন এই জুলাই সনদ অনুযায়ী এই সংবিধান সংস্কার করেন। আপনি আবার বলছেন অ্যামেন্ডমেন্টের থেকে কনস্টিটিউটেড পাওয়ার, যখন বলছে সংস্কার আর অ্যামেন্ডমেন্টের মধ্যে পার্থক্য কি? আমি বেসিক স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাবে, এই কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাবে। এই বেসিক স্ট্রাকচার আপনি কখনোই 142 দিয়ে করতে পারবেন না। আজকে যে এটা আমার আইনমন্ত্রীও ভালো মতো জানেন, সালাউদ্দিন সাহেবও ভালো মতো জানেন। এই একটা মাত্র কারণে, যেহেতু জুলাই সনদ আপনি বাস্তবায়ন করবেন না, সেজন্য আপনি বারবার এক কথা কি কনস্টিটিউশন এই সংবিধানের দোহাই সেদিন কোথায় ছিল? 5 তারিখে। আপনারা যে আজকে বলতেছেন বিপ্লবী সরকার গঠন করা হয়নি, কেন করেননি? আপনারাও তো আমাদের স্টেক হোল্ডার ছিল, আপনারা কেন করেননি? কেন রাষ্ট্রপতি ইয়াতে সংবাদপত্রে বলে বিএনপি আমাকে রক্ষা করছে, বিএনপি ছাড়া সবাই আমাকে উপড়ে ফেলে দিতে চেয়েছিল? কেন কেন সেদিন আমরা কনস্টিটিউশন বাতিল করতে চাইছি, আপনারাই করতে দেননি? আপনারাই গণভোটের প্রস্তাব করেন, আপনারাই গণভোট মানেন না। তার মানেটা কি? তার মানে কারো না কারো ইশারা আপনার নাচতেছে, এই নাচাটাই হচ্ছে বন্ধ করতে হবে। আর 71 নিয়ে আসেন কেন বারবার? 24 কেন ধারণ করেন না বলে মনে করছেন? যার ইশারায় বলেন যে আমার ইশারায় আমি বাংলাদেশে আসতে পারি না, ভারতের ইশারায়, তার উত্তরটা তাকে জিজ্ঞাসা করতে হবে যে বলে আমার হাতে দেশে ফেরাটা না। তাহলে ইশারা তো কারো না কারো আছে, সেই উত্তরটা শাহেদ ভালো দিতে পারবে। আমি বলি সেটা হলো যে আজ পর্যন্ত সে ব্যাখ্যা দেননি, কিন্তু শাহেদ ভাই দিলে খুব খুশি। আমি বলি সেটা হলো যে এই যে রাষ্ট্র আমরা পেয়েছি, এই রাষ্ট্র পাওয়ার জন্য যে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ,
যেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ওনারা বাধ্য হয়েও 16 ডিসেম্বর 26শে মার্চ শহীদ বেদিতে গিয়েছেন, জনগণের চাপে হোক আর যে জায়গায় হোক। কেন গিয়েছেন? কারণ আমরা 71কে সম্মান করি এবং সবচেয়ে বলি যে এটাই আমাদের রাষ্ট্রের সবচেয়ে বড় অর্জন। জুলাই হয়েছে 71-এর ধারাবাহিকতায়, যে আমরা নিপীড়নের শাসন চাই না, আমরা মৌলিক মানবাধিকার চাই, আমরা আমাদের পছন্দের নেতা দ্বারা শাসিত হওয়ার অধিকার চাই, যে এই অধিকারটা ছিল না বলেই জুলাই হয়েছে, তাই তো? সেজন্য এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয়। এক্স্যাক্টলি, আমি বলছি এখন তো ওনারা 72-এর এই সংবিধান উপরে ফেলতে চায়। তো উপরে ফেললে কেন? কারণ জিয়াউর রহমান এটার ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা। জিয়াউর রহমানকে আমরা উপরে ফেলবো। ও না 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 না, এই কনস্টিটিউশনের মধ্যে কিন্তু জিয়া রহমান নাই, এটাই আমার চাই যে উপরে ফেলে দিয়ে আপনি জিয়া রহমান আনেন। ঠিক আছে। এখানে বলা আছে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, এইটা তো সেজন্য উপরে শেখ ফেলেন। হাসিনা এই করে সংবিধান দিয়েছে। ফেলে দেন। আমি বলছি। দিয়ে জিয়া রহমানকে নিয়ে আসেন এইটা ভাই। কেন ফেলতে হবে কেন? কি করবে? আপনি সংখ্যাগরিষ্ঠ দিয়ে আমি পরেন তফসিলে হাত দিতে পারবেন না। হাতের খতে বলা আছে তফসিল পরিবর্তন করা যাবে না। হাতের খতে বলা বিষয়টা আছে হলো তফসিল যে পরিবর্তন করা যাবে না। তাহলে করবেন কেমন করে? পার্লামেন্টের জিয়া রহমানকে ঘোষক ডেমোক্রেসি বানাবেন কেমন করে? অনুযায়ী আপনি জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকারী। এখন ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে যেই দলটা ক্ষমতায় আসছে, আপনারাও যদি মানেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটা না, অমানার কিছু না। এটা সবাই মিলে পুরা পার্লামেন্ট যদি বসে, এই মিথ্যা তাহলে constitution। আমি শেষ করি তাহলে এই মিথ্যা কনস্টিটিউশন No, it's not শেখ মুজিবুর রহমান ঘোষণা করতেছে, তাহলে এটা মিথ্যা না? আপনি শুনেন, কিন্তু জনাব শাহিদ আলম, রাষ্ট্র কি আইন দিয়ে চলবে না আবেগ দিয়ে চলবে? এইটা আমি বলি, এইটা খুব বলতে না, আপনি বলেন, এটা মিথ্যা না মিথ্যা না? আপনি এইটা আমি খুব বলতে অমূলক শোনাই, কিন্তু আমি জানি না পবিত্র কুরআনের এক্সাম্পল দেওয়া ঠিক হবে কিনা। না, কোরআনে আমি example দিচ্ছি না। কিন্তু কুরআনের অপব্যাখ্যা দিয়ে কিংবা সেখানকার ব্যাখ্যা দিয়ে যদি কেউ এটাকে বলার চেষ্টা করে যে না এইটা ভুয়া, ফেলে দেন, আমি কি মুসলিম হিসেবে এটা ফেলে দিতে পারি কি? কোরআনের সাথে তো কনস্টিটিউশন তুলনা আমি করা যাবে তুলনা না। করছি না, কারণ কিন্তু কনস্টিটিউশন আপনারা পরিবর্তনশীল, সেটা- কোরআন না। না, আমি কোরআন বলছি। না। কিন্তু আপনি একটা অন্য দেশের কনস্টিটিউশন বল, পৃথিবীর কত দেশে কনস্টিটিউশন পরিবর্তন আমি হচ্ছে, নতুন করে লেখা হয়নি। পরিবর্তনের আপনি একটা জিনিস জায়গা দেখেন, থেকে 62 সালে কনস্টিটিউশন ছিল আপনাকে না? তো কোনো কিছুর একটা কোড অফ কন্ডাক্ট মানতে হবে, জীবনে সেটাই তো কোনো ভোট। নো, সেটাই তো আপনার কোনো ভোট, জুলাই সনদ। আপনার কোড অফ দ্বিতীয় কন্ডাক্ট স্বাধীনতা। হচ্ছে কনস্টিটিউশন। ব্যারিস্টার শাহরিয়ার বলে বলেছেন, প্রথম স্বাধীনতা। নো, দ্বিতীয় না, আপনি স্বাধীনতা। আবার আপনি তো সাইন কারণ করলেন না আপনারা এবার। প্রথম স্বাধীনতা মানেন না, এই জন্য দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা No, 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 বলতেছি। no, 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 আচ্ছা, no, no, প্রথম no। না থাকলে কি দ্বিতীয় হয়? আপনি বলেন, তো প্রথম- এক না থাকলে দুই হয়। প্রথম কিন্তু স্বাধীনতা সংবিধানে দলিল আপত্তি করছেন। প্রথম সংবিধান স্বাধীনতা দলিল সংশোধনে আপনি আপত্তি ফেলে দিবেন। সংবিধান যে আপনি সংশোধন করতে পারবেন না 142 আন্ডারে, এই কেন সংবিধান সংবিধান যে সংশোধন করতে পারবো না? এমনভাবে তৈরি করা হয়েছে যে সংবিধানের আচ্ছা, কাঠামো যে আপনি আমি- তৈরি করতে আমি পারবেন বলি, না। শাহরিয়ার- আমি একটা জিনিস শাহরিয়ার ভাই, আমি শেষ করে- অপারেশন ছাড়া আমি বলি একটু- একটা লোককে, আমি একটা জিনিস বলি, একটা অপারেশন ছাড়া ধরে নেন আমার একটা টিউমার হলো, আমি এখন ভাইয়ের কথা অনুযায়ী আমাকে যে পদ্ধতিতে পেটটা কাটতে হবে, আমার মাথা কাটলে কি টিউমার যাবে? আমাদের পেটে অ্যাপেন্ডিক্স হয় আর মাথায় অপারেশন করলেন, আমি ভালো হবো না আমি আরো সিক হয়ে যাবো? শাহিদ আলম, তাহলে তাহলে আপনি তো পেটে অপারেশন করেন, যে আমি মাথার অপারেশন করে দিচ্ছি, Okay. মাথায় কেটে ফেলে দিচ্ছি। হ্যাঁ, তো আপনি কথা পেটের হচ্ছে- অপারেশনটা করেন, আমি- সেটা হচ্ছে জুলাই সনদ বক্তব্য। আমি আপনার কথায় আপনাকে ফেরত দিচ্ছি। বলেন। আপনি একটা ধারা শাহরিয়ার আলম, পরিবর্তন দুলানি শেষ করতে করতে পারবেন না, হবে, আমি আমাদের বলি। আয়োজনের একেবারেই আপনি শেষ জিয়াউর করতে রহমানকে স্বাধীনতার ঘোষক নাই নিয়ে বলে আসেন। আপনি নাম তো বলতে জিয়া রহমান ঘোষক, আমাকে সেটাই শেষ কনস্টিটিউশনে করতে নিয়ে দেন না, আসেন। আমাকে শেষ করতে দেন বলেন। না। তো আপনি অপারেশনটা আপনি পেটে করেন, আপনি বলতেছেন গলাটা কেটে ফেলে না, না, আমি দিতে। পেটের জন্য তো আপনি নিয়ে তো তাই বললাম যে বলছেন। জুলাই সনদ না, বাস্তবায়ন না, করেন। আপনি মেনে না, নেন। বিষয়টি আপনি উনি বিস্তারিত বলছেন যে আলোচনা হবে। সংবিধান একটা ছুঁড়ে ফেলে অসংখ্য ধন্যবাদ দিতে। জানাচ্ছি দুজনকে আমরা আমাদের আয়োজনে